প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলির কবি জয়দেবের মেলার। মেলা চলবে আগামী 3 দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ, বীরভূমের জেলা শাসক ও সভাপতি জয়দেব মেলা কমিটির বিধান রায়, রবি মুর্মু কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ, জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, শিউড়ির বিধায়ক বিকাশ রায়, নানুরের বিধায়ক বিধান মাঝি, বোলপুরের সাংসদ অসিত মাল সহ বিশিষ্টরা। প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয়। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি। বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদের ধারে কেন্দুলি গ্রাম। এখানেই ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের নিবাস। রাধা গোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয়। প্রতিবছর সমাগম হয় লক্ষাধিক মানুষের। ঐতিহাসিকদের মতে গঙ্গা বোধে অজয় মকর স্নান উপলক্ষেই এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে। পরে তার সঙ্গে জয়দেবীয় ঐতিহ্য ধারা যুক্ত হয়ে গেছে জয়দেবের মেলা। অজয় নদে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থীরা স্নান করেন এই সময় নদীতে। না, স্নানের তিথিটা যদি বলা যায় তাহলে আজকে রাত্রি 12:20 পরে স্নান যোগ আরম্ভ। স্নানের যে যোগ, সেই যোগে স্নানের মুহূর্ত হচ্ছে গা 2:20 পর থেকে। আজ থেকে কি জয়দেব মেলা এসছেন? না, আমরা গতকাল ঢুকেছি। না, আমরা তো বাবা দেখো সেবা কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকি, আমরা জনগণ দেখতে পাই না। আমাদের নিজস্ব সেবা আছে, সেই সেবাযোগ্য নিয়ে আমরা থাকি। আমাদের সেবাযোগ্য নাম হচ্ছে হরগরি সেবাশ্রম ট্রাস্ট, গৌরবাজার, পশ্চিম বর্ধমান। এটা বাবা আমি আজ মোটামুটি 35 বছর অতিক্রম হয়ে গেল। হ্যাঁ, আগের তুলনায় একটু পরিবর্তন হয়েছে। আগে যে সকল অসুবিধা গেল, যেমন পরিষ্কারতা, খোলা মাঠে সব মায়েদের পায়খানা যেত, নারী নির্যাতন হতো, বহু কিছু হয়েছে। কিন্তু এখন এই বিগত কয়েক বছর ধরে এটার থেকে কিছুটা মানুষ দূরত্ব পেয়েছে। রাতের দিকে কেউ বাইরে যেতে পেত না, অনেক অত্যাচারও হয়েছে। এখন তার কিছুটা সুস্থভাবে এসেছে। আপনার নাম? তাপসগিরি নাগা বাবা। আজকে সকালে এসেছি, আর দুর্গাপুর থেকে এসেছি, এই ফার্স্ট টাইম এসেছি। তো এখানে যে বাউল গানের এত আখাড়া ছিল, এইটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হলো। আর আজকে রাতটা থাকবো, থেকে কালকে পুণ্য স্নান করে তারপরে যাবো। কেমন অনুভূতি হচ্ছে? খুব খুব ভালো লাগছে। একটা ট্র্যাডিশনাল জিনিস, আমরা অনেক এর আগে শান্তিনিকেতন মেলাতেও গেছিলাম, কিন্তু এত সুন্দর একটা অনুভূতি এখানে আখাড়াগুলো বিশেষ করে দেখে আমাদের প্ল্যানিং ছিল না থাকার, কিন্তু এখন ভাবছি থাকবো। খুব ভালো লাগছে। প্রথম আসা নাকি আগে এসেছেন? না, এই প্রথম এলাম। এই প্রথমবারে এসে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। খুব এখানকার তো এত ভিড় হবে, এত কখনো ভাবিনি। আর এখানকার বাউল গান যেগুলো রাত্রেবেলায় শুনবো বলে আরো বেশি আছি। আর সকালে পুণ্য স্নানটা করে তারপরে বাড়ি ফিরে যাব। সকালকে একটু থাকবো, তারপরে যাবো। বিভিন্ন আর যারা মেলা রয়েছে তার থেকে এই মেলাকে আলাদা মনে হচ্ছে? একদম একদম, অনেক বেশি ট্র্যাডিশনাল। বিশেষ করে যে এখন যে প্রজন্ম, তাদেরকে তো আরোই দেখা উচিত। এই বাউল গানের ক্রেজটা এখন অনেক শেষ হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এইখানে এলে আমরা সেই আবার ছোটবেলায় পৌঁছে গেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার নাম? মণিমালা মুখার্জি। কোথেকে আসছে? দুর্গাপুর। কি বার্তা দেবেন জয়দেব মেলা? জয়দেব মেলা বার্তা যিনি দেবার দিয়ে দিয়েছেন, শোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মহাসংঘে বসার পর 2011 সাল থেকে এই আউল বাউল মেলাটাকে অন্য একটা মাত্রা দিয়েছেন, অন্য একটা রূপ দিয়েছেন, যেটা সারা বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে। সুতরাং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বীরভূম জেলা প্রশাসন মেলাটাকে সাজিয়ে দিয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। পুলিশ প্রশাসন শুরু করে এখানকার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন, তাদের সকলকে বলবো সব দিক থেকে সব রকম সহযোগিতা করার জন্য, যেন মেলাটা যেভাবে বোলপুরের পৌষ মেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে, এটার জন্য সুষ্ঠু সম্পন্ন হয়। যেসব পুণ্যার্থীরা আসবে তাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিকে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। আগামীকাল মকর সংক্রান্তি, তার উপলক্ষে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অবশ্যই বিশেষ ব্যবস্থা বিগত দিনে যেভাবে নেওয়া হয়েছিল তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেশ কয়েক হাজার পুলিশ প্রশাসন এখানে নিয়োগ থাকবে, যাতে তাদের চলার পথে যারা পুণ্যার্থী আসবে তাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তাছাড়াও আমার যে আখড়াগুলো বিগত দিনে তৈরি হতো, তাদের বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে সব কিছু ফ্রিতে দেওয়া হয়েছে। তাছাড়াও বায়োটয়লেটের ব্যবস্থা করা হয়েছে। একেবারে মানে এখানকার যে পরিকাঠামো সোনারবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলা প্রশাসন সেভাবেই করেছে। এবারে কত বাউলের আখড়া বা কত দোকান বসেছে বলে মনে হয়? এবারে বাউলের আখড়া 250 থেকে 300 আছে এবং স্টল প্রায় 600-র কাছাকাছি আছে। এই এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হবে, এটা আমরা বলতে পারি। নিরাপত্তার দিক থেকে? নিরাপত্তার দিক থেকে 100% বীরভূম জেলা প্রশাসন পৌষ মেলাতেও দিয়েছে, এখানেও দেবে। কারণ এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লক্ষ্য রাখছেন এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন যারা আছেন বিগত দিনে সাকসেসফুল ছিলেন, আগামী দিনেও সাকসেসফুল হবেন। এই মেলাটাও সাফল্যমণ্ডিত হবে, কোনো দিক থেকে কোনো ব্যাঘাত বা বিপত্তি সৃষ্টি হবে না। দেখুন, ব্যবস্থা প্রতি বছর যেমন হয় এবারও সেই তার চেয়েও ভালো হয়েছে এবং প্রশাসন তো পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা দেখে বেড়াচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এবং মেয়েদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মেয়েরা চান করে সুষ্ঠুভাবে কাপড় ছাড়তে পারে। তাই আমরা চাই যে মানুষ যারা এসছেন আজ রাত 12টার পর থেকে স্নান শুরু হবে, তাই এই 12টার পর স্নান যেন তারা ভালোভাবে করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে চান করার নির্দিষ্ট জায়গাও করা হয়েছে, সেইখানে যেন চান করেন, অন্য জায়গায় চান যাতে না করে তার জন্য আমরা প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো ঘোষণা করে দিচ্ছি এবং তারা এসে যেন মন্দিরে সরাসরি রাধা মাধবের পুজো দিতে পারেন সেই জন্য রাস্তাও ফাঁকা রাখা হয়েছে। এখানে কোনো ফুটপাতে সেরকম লোক বসতে দিইনি যাতে মানুষের অসুবিধা হয়। তো আশা রাখি সুষ্ঠুভাবেই মেলা আমরা পার করব, 4 দিন যে মেলা, এবং সুষ্ঠুভাবেই পেরোবে। এবং এখানকার যারা আছেন ছেলেরা, যুব সমাজ, জয়দেব অঞ্চলের যারা যুব সমাজ তারা প্রস্তুত আছে। তারা প্রায় 15-20 দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে মেলাটাকে সুন্দর করার জন্য এবং মেলার পরও যাতে আরও ভালোভাবে পরিষ্কার করতে পারে তার জন্য তারা রিজার্ভ আছে। আমাদের বীরভূম জেলার যিনি 1 যুগের থেকেও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসছেন সম্মানীয় জেলা শাসক বীরভূম জেলা পরিষদের শ্রী বিধান রায় মহাশয়, অভিষ্ট আছেন বোলপুরের মহকুমা শাসক। বিগত দিনেও আমাদের বোলপুরের পৌষ মেলা, যে মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল, যিনাদের অক্লান্ত পরিশ্রমের ও প্রচেষ্টায় সেটা আমরা সাকসেসফুল করতে পেরেছি। আছেন সেই অয়নলাভ মহাশয়, আছেন অরিত্র চক্রবর্তী মহাশয় সহ এখানকার গুণীজনরা এবং যে বাউল সম্রাটরা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সর্বোপরি আমার সামনে যে মায়েরা বোনেরা রয়েছেন, Thank you.